এবার এই চুরি চাচরামি বাদ দিয়ে দিতে হবে, আমাকে মেধাবী ছাত্র হইতে হবে। মেধাবী না হইলে কোনো মূল্য নাই এই দেশে। এক কাজ করি, আমরা মাস্টারের কাছে যাই, যায় আমরা আবার সে প্রতিজ্ঞা করি পড়াশোনা করব আমরা। বন্ধু, পড়ালেখার বিকল্প কিছু নাই। দেখলি মেম্বার আমাকে সাথে কি করলো? চল এখনই মাস্টারের কাছে। চল। এই বয়স তো কম হয় নাই, কোন ক্লাসে ভর্তি নেবে না আমাকে? আমি তো শিশু ওয়ানে পড়ালেখা ছেড়ে দিছি, আমারও মনে হয় ওয়ানে নেবে না। বেটা অন্টু পড়ার দিন আছে, মাস্টার সে যায় ভর্তি হবো। হ্যাঁ 14টা না, ওকে তো এলাকাতে বাইর করে দিয়েছিল, ওরা আবার এলাকায় কি চায় দেখলো তো ডাক দেবে না, মান সম্মান যাওয়ার। ওই তো মাস্টার। হ্যাঁ ও স্যার এদিকে আসেন। হায় রে দেহে ফেলাইলো। হ্যাঁ এই তোরা সর এখান থেকে সর, তোদের এলাকা থেকে বাইর করে দিয়েছে দুজন রে মামলায়। আবার এলাকায় কি চাইস? ও স্যার, আমরা চুরি চোরটামি সব বাদ দিয়ে দিছি, আমরা আপনার কাছে আইছি, আমরা আবার পড়াশোনা করতে চাই। আমাদের শিক্ষিত হইতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড ঠিক নাই, আমাদের মেরুদণ্ডটা ঠিক করে দেন স্যার প্লিজ। মাস্টার সত্যি কথা মাস্টার, চুরি চাচামতে ছেড়ে দিছি। এই যে আপনার মাথায় হাত দিয়ে করে দিয়েছে স্যার। এই হাত ছড়া মাথা থেকে। তোদের দুজনের কাহিনীটা তো খুব সন্দেহ লাগতেছে, আসলে উদ্দেশ্য কি তোদের কত? মাস্টার চুরি করতে করতে এমন পর্যায়ে গেছি, যায় দেখি কি শিক্ষার বিকল্প কিছু নাই। আমাদের উদ্দেশ্য এইটাই, আমাদের শিক্ষা অর্জন করতে হবে, আমরা মেধাবী ছাত্র হইতে চাই এই দেশের। তোদের দুজনে তো ছোটবেলা থেকেই চিনি, সত্যি করে বল তাহলে তোদের দুজনকে পড়াশোনার একটা ব্যবস্থা করে দিতে পারি আমি। আসলে রহস্য হলো বন্ধু, যেই করেই হোক আমাদের ব্যাংক ডাকাতিটা করতে হবে, বুঝছিস? এবার হাত ছাড়াই যাবে না বন্ধু, 2 বছরের চেষ্টা আমাদের এই ব্যাংক ডাকাতি কিন্তু করতেই হবে, বসে থাকা যাবে না। আমি কিন্তু ম্যাপ আঁকছি সব রিসার্চ করে। এই যে বিল্ডিং দেখতেছিস না, ব্যাংকের পাশেই কিন্তু বাড়িটা ভাড়া নেব, এই বাড়িটা ভাড়া নেব, এই বাড়ি খুঁজেই কিন্তু লকআপ। এবারে ওই রুম দিয়ে তো ব্যাংক অনেক দূর, মাটি খুঁড়তে তো অনেক দিন লাগবে, তাহলে কি খুঁড়তে একটা লেবার মেবার নেবো নাকি? কান মান বাড়াই দেবানি, হালার বালা দুজনের মধ্যে থাকবে এই কথা। এর বাইরে যদি লিক করছিস তাহলে কিন্তু তোর কলিজাই লিক করে দেবো। শোন, আমাদের উদ্দেশ্য হলো ব্যাংক ডাকাতি করা, ঠিক আছে? আমাকে বাইরে যাবে না কথাটা, আমাদের আগে বাসাটা ভাড়া নিতে হবে, বুঝছো? এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর আমার কাছে টাকা নাই, বুঝছিস? দে তুই 2000 টাকা দে। এ বেটা, তুই হলো বড় চোর, আমি ছোট চোর। তোর কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কি আমার কাছে থাকে? আরে এবার ব্যাংক ডাকাতি করতে পারলে 50-50 নেবানি। এ বন্ধু 50-50 কি? আরে বেটা 50-50 মানে মনে কর তোর বেশি অংশ আমার কম অংশ, মানে আমি অল্প নেব, বেশি নেব না। মনে কর 20 লাখ চুরি করলাম, তোরে দিয়ে দিলাম 20,000, বেশি অংশটা তুই পাবি আর কি। আমারে বেশি অংশ দিবি? 20 লাখ নিচ্ছি, 20,000ই তো তোরে দিচ্ছি। এ বেটা 20 লাখ টাকা চুরি করবি, আমারও যদি 20,000 দিয়ে দিস তাহলে তুই নিবি কি? তুই আমার বন্ধু না, ও সমস্যা নাই। যা আমারও 19,000 দিস, বাদ বাকি তুই নিস। আরে বেটা আচ্ছা 2000 কেন, 3000 ম্যানেজ করে নিয়ে আসবানি। বন্ধু তোর যে বুদ্ধি, এই বুদ্ধি তো তোর মাথায় রাখা উচিত না, মিউজিয়ামে সাজায় রাখা উচিত। তাইলে সত্যি কথা কবি, তোরা ছাড়া এই ডাকাতি এই গ্রামে করার মতন কেউ নাই। বিশ্বাস করেন মেম্বার চাচা, আমরা চুরি করি না। চাচা আমরা চুরি করি নাই, বিশ্বাস করে না। সত্যি কথা বল, তোরাই করছিস, তাইলে ছাইড়ে দেব। সত্যি কথা বল, তোরা ছাড়া এই কাজ কেউ করে না, সত্যি কথা বল। না চাচা করি নাই, সত্যি বল একদম মারি ফেলাবো। তোরাই করছিস এই কাজ, করি নাই চাচা। সত্যি কথা বল, সত্যি কথা বলে তোদের ক্ষমা করে দেব। বল বল চাচা, ওই সরকার পলায় যাওয়ার সময় ব্যাংক তো সব লুট করে নিয়ে গেছে, আমরা যাই মাত্র 5 লাখ টাকা পাইছি। 5 লাখ টাকা? মিথ্যা কথা বলিস কেন? কয় টাকা সত্যি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি টাকাটা বাইর কর। বন্দুকটা নিয়ে আই দি। 20 লাখ টাকা চাচা, সব দিলে আমরা চলবো কি করে? আপনি 10 নেন, আমরা 10 নি। আবার কথা কইস? না না চাচা, আইনে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আইনে দিচ্ছি। সম্রাট, ওর বান্ডা খুলে দে। যা ভাইরা, 5 মিনিটের মধ্যে টাকা নিয়ে আসবি। হাত যা। আরে বেডা, এলাকার মেম্বার আমি, চুরি করতে করতে এ পর্যন্ত আসলাম, এলাকার কোনো তেরান মেরান বাদ দিলাম না, আর তোরা আমার চোখে ধুলা দিবি? আমি অসময় টিভি থেকে বলছি, রাজিবুল হক হৃদয়। ব্রেকিং নিউজ, আপনারা জানেন এই মুহূর্তে কুরাইশ ব্যাংক ডাকাতি হয়েছে। চলুন দেখে নি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের মুখেই শুনে নি। ভাই আপনাদের কত টাকা ডাকাতি হয়েছে? প্রায় 2 কোটি টাকার মতো চুরি হয়েছে। আপনাদের টাকা বাদে আর কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ ভাই, আরো চুরি হয়েছে, প্রায় 80 ভরি সোনা চুরি হয়েছে। দর্শক জানতে পারলেন যে 2 কোটি টাকা এবং 80 ভরি স্বর্ণের মতো তাদের ডাকাতি হয়েছে। ইতিমধ্যে আমরা বিরতিতে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে নতুন খবর নিয়ে ফিরবো। চুরি করলাম 20 লাখ, আর ওরা করছে 2 কোটি।
এইটাই আসল কাহিনী। তোরা চুরি ছাড়তেছিস পড়াশোনা করার জন্য, আবার পড়াশোনা করে তোরা সেই চুরিই করবি, তাহলে তোদের ভিতরে শিক্ষা আসবে কি করে? স্যার শিক্ষা যদি অর্জন না করি, দেখছেন কলমের খোসাই 2 কোটি টাকা কিভাবে মেরে দিছে। আর দেখেন আর মেম্বার কেমনে আমাকে চুরির উপর বাটপারি করে দিল। হ্যাঁ দেখছেন, তাহলে শিক্ষা অর্জন করতে হবে না। আমরা 2 বছর ধরে প্ল্যান করে চুরি করলাম 20 লাখ, আর ওরা 2 সেকেন্ডেই কলমের খোসায় 2 কোটি। তাই আমরা এসে শিক্ষা অর্জন করতে স্যার। শোন, তোরা পড়াশোনা শিখলি, পড়াশোনা শিখে বড় মাপের দুর্নীতিবাজ হলি, কোটি কোটি টাকা ইনকাম করলি, সেই কোটি কোটি টাকা দিয়ে তোরা আল্লাহর দেওয়া 1 সেকেন্ড নিঃশ্বাস কিনতে পারবি? শোন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জামানায় চুরি ডাকাতি করে পার পেয়ে গেলি, পরের জামানায় তোরা কি নিয়ে উঠবি? তোদের আমল নামায় তো চুরি সাসলামি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, তখন তো ঠিকই ধরা খেয়ে যাবি। আগে দিনী এলেমটা শিক্ষা অর্জন কর, তারপরে আমার সাথে দেখা করিস। দিনে এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। শিক্ষিত হয়েও যদি চুরি করি তাহলে আমার আর চোরের ভিতর কোনো পার্থক্য থাকে না। তাই দুনিয়াতে সেই এলেমই শিখতে হবে যে এলেম দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে।